কলকাতা, যে শহরকে আমরা চিনি সিটি অফ জয় নামে, কিন্তু প্রত্যেক শহরেরই একটা ছায়া থাকে, একটা অন্ধকার দিক যেখানে আলো পৌঁছয় না আর সত্য ধীরে ধীরে বিকৃত হয়ে যায়। আজ আমি কথা বলবো এমনই এক কমিক্স নিয়ে যেটা শুধু বিনোদন দেয় না, বরং প্রশ্ন করে, ভয় দেখায় না, ভয়ের উৎস খুঁজে বের করে। তাহলে চলুন শুরু করা যাক। গ্রাফিক নভেলটির নাম হলো টিএনটি, তারানাথ তান্ত্রিক। টিএনটি শুধু একটা নাম নয়, এটা বাংলা সাহিত্যের এক আইকনিক চরিত্র তারানাথ তান্ত্রিকের আধুনিক পুনর্জন্ম। কিন্তু ভুল করবেন না, এটা সেই পুরনো তান্ত্রিক গল্পের রিপিট নয়। এই টিএনটি আধুনিক, ডার্ক এবং ভীষণভাবে মনস্তাত্ত্বিক। এখানে ভূত আছে, তন্ত্র আছে, কিন্তু তার থেকেও বেশি আছে মানুষের ভেতরের অন্ধকার। এই গল্পের ভয় হঠাৎ এসে চমকে দেয় না, এখানে ভয় ধীরে ধীরে জমে, নীরবে, ঠিক যেন দেওয়ালের ভেতর থেকে কেউ তাকিয়ে আছে। তারানাথ তান্ত্রিক এখানে কোনো সুপার হিরো নন, তিনি কাউকে বাঁচাতে আসেন না, তিনি প্রশ্ন করতে আসেন, এই ভয়টা কি সত্যিই অতিপ্রাকৃত, নাকি এটা মানুষের তৈরি। এই কমিক্সের সবচেয়ে বড় শক্তি এখানেই। এ তো হলো গল্পের কথা, এবার যদি আর্টওয়ার্কের কথায় আসা যায়, তাহলে এক কথাই বলতে হবে অসাধারণ, যা আপনারা ভিডিওতে দেখতেই পারছেন। কিন্তু এই কমিক্সের দোষ বলতে শুধু একটাই, এটি পড়ার সময় কোনো এক জাদু বলে এর পাতাগুলো বই থেকে খসে আপনার হাতে উঠে আসতে পারে, যার ফলে বইটি আপনাকে নতুন করে বাঁধিয়ে নিতে হবে। এত অভিযোগের পরেও আমি বলবো টিএনটি এক সাহসী পদক্ষেপ। বাংলা গ্রাফিক নভেলের জগতে এতটা ডার্ক, এতটা সিরিয়াস এবং এতটা মনস্তাত্ত্বিক কাজ খুব কমেই দেখা যায়। আমার মতে যদি আপনি রহস্য, মনস্তত্ত্ব আর ধীরে ধীরে গা ছমছমে হয়ে ওঠা গল্প পছন্দ করেন, তাহলে টিএনটি আপনার জন্য। আমি এই কমিক্সকে 10-এর মধ্যে 7 দেব। আপনি যদি টিএনটি পড়ে থাকেন, কমেন্টে জানাবেন আপনার অভিজ্ঞতা কেমন ছিল। আর এমন আরও বিভিন্ন কমিক্সের বইয়ের রিভিউ পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাহলে আজকের মতো এখানেই, নমস্কার। ভালো থাকুন, বইয়ের জগতে থাকুন।